এক সুবর্ণ সুযোগের এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই বিপ্লবোত্তর ঐক্যের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আমার কাছের প্রিয় ভাই বিনিয়ামিন মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আজকের প্রোগ্রামের সভাপতি, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছি, অনেক উত্তাপ ছড়ানো হচ্ছে। আমি আমার ক্যাম্পাস নিয়ে কথা বলতে চাই। ছাত্র রাজনীতির আমাদের এজেন্ডা হওয়া উচিত ছাত্রদের অধিকার নিয়ে, এবং ছাত্র রাজনীতি এজেন্ডা যদি ছাত্রদের বাইরে হয়, তাহলে এই ছাত্র, এই জনতা, এই প্রজন্ম সেই ছাত্র রাজনীতিকে গ্রহণ করবে না। এবং আমি এটা বিশ্বাস করি, যত ছাত্র সংগঠন আছে তারা যদি ছাত্র রাজনীতির ফ্রেম, ছাত্রলীগের সেই ফ্রেম থেকে বের করে নিয়ে এসে ছাত্র বান্ধব না করে, তাহলে এই প্রজন্ম তাদেরকে গ্রহণ করবে না। কাজেই যেহেতু আজকে ঐক্যের ডাকে আমরা এসেছি, আমরা বিশ্বাস করি যারা এদেশে ছাত্র রাজনীতি করতে চায়, তারা এদেশে ছাত্রদের অধিকারের আন্দোলনে, আমরা যদি বলি 24-এর আন্দোলনে যেমন মাঠে থেকে স্বৈরাচার হাসিনার পাহাড় সম জুলুমের মস্তককে ধ্বংস করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক একই কায়দায় ছাত্র বান্ধব কর্মসূচি যদি আমরা নিয়ে আসি, এদেশের ছাত্র জনতা সকল ছাত্র সংগঠনকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা যদি বলি জুলাই পরবর্তী, আমরা জুলাই পরবর্তী যে দৃশ্য দেখতে পাই, জুলাইয়ের আগের দৃশ্য আমাদেরকে আরেকটি মেসেজ দেয়। এমন কোন শিক্ষা অঙ্গন ছিল না যেখানে ছাত্ররা তাদের অধিকার ফিরিয়ে তারা তাদের শতভাগ শিক্ষার অধিকার পেয়েছে। আমরা যদি দেখি আমাদের এই প্রজন্ম আওয়ামী দুঃশাসনের সেই 15.5 বছরে তারা তাদের ক্যাম্পাসে শিক্ষার অধিকার, তারা তাদের ছাত্র হিসেবে ছাত্রের অধিকার এবং এদেশের নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা ছিল আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে, আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে হয়ে আজকের 24-এর জুলাইয়ের স্বপ্ন আমরা সেই দিন বলেছিলাম। কাজেই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে। আমরা দাসত্বে আমাদের নিজেদেরকে বন্দী রাখতে চাই না। আমাদের শিক্ষা ব্যবস্থা, যেহেতু ভাইস চ্যান্সেলর আছে, আমরা বলতে পারি এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। আজকে বারবার দিল্লির কথা আসছে যে শিক্ষা ব্যবস্থায় দিল্লির আনুগত্য করা যায়, আওয়ামী দুঃশাসনে 15 বছরের সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিয়েছে। কাজে আমাদের সমস্যা তো শিক্ষা, আমাদের সংকট হলো শিক্ষার সংকট। আমরা ছাত্র সংগঠন আজ পর্যন্ত শিক্ষা আন্দোলনে খুব একটা জোরালো ভূমিকা রাখি নাই, কারণ শিক্ষা যদি সংস্কার না হয় বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকে মেনে নিতে হবে। এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা। আমরা দেখেছি আধিপত্যবাদীরা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছে, এদেশের ছাত্র জনতা, এদেশের জনগণ মেরুদণ্ড দিয়ে দাঁড়িয়ে সেই আধিপত্যবাদীদের বিরুদ্ধে সোচ্চার
পারে নাই শুধুমাত্র এইবারের 24-এর ছাত্র জনতা সেটা দেখিয়েছে। কাজেই শিক্ষা আমাদের সংস্কার প্রয়োজন, শিক্ষায় নতুনত্ব নিয়ে আসতে হবে, ছাত্র রাজনীতিতে নতুনত্ব নিয়ে আসতে হবে। আমাদের কালচারাল যে আগ্রাসন দিল্লি থেকে আসে সেই আগ্রাসনের ব্যাপারেও আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা যদি আমাদের অধিকারের ব্যাপারে সচেতন না হই তাহলে বারবার এরকম আগস্ট আসবে, জুলাই আসবে, নির্যাতিত হতে হবে, শত শত হাজার হাজার মানুষদেরকে শহীদ হতে হবে। কাজেই আমাদের নিজেদের অধিকারের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আমি যদি আপনাদেরকে বলি তাহলে এই কথা বলতে পারি, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বিগত 30 বছরেও কোন ক্যাম্পাসে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে নুরুল সেই ছাত্র সংসদ ব্যতীত আর একটিও বিগত 30 বছরে ছাত্র সংসদ নির্বাচন হয় না। তাহলে শিক্ষার সংকট দূর হবে কিভাবে? শিক্ষার সংকট যদি দূর করতে হয় ছাত্র সংসদ নির্বাচিত হয়ে আসতে হবে। ছাত্র নেতৃত্ব সকল সংগঠনকে নিয়ে একটি সুন্দর সুস্থ ধারার রাজনৈতিক চর্চার যে পরিবেশ দিবে সেই পরিবেশ ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি ছাত্রদেরকে ক্যাম্পাসে ঐক্যবদ্ধ না রাখতে পারি, বারবার আমাদের উপর জুলুম নির্যাতন আধিপত্যবাদীরা চেপে বসবে, আমরা এর সঠিক জবাব দিতে পারবো না। তাই ক্যাম্পাসে ঐক্যের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো ছাত্র সংসদ নির্বাচন। আসুন আজকে যারা এখানে আসছে, বিশেষ করে আমি বলতে পারি আমাদের প্রিয় ভাইরা আছেন, তারা এই কথাগুলো বুঝবেন। আগামী দিনে যদি আমরা নেতৃত্ব তৈরি করতে চাই, আজকে আমরা যদি দেখি আমাদের সামগ্রিক একটি ক্রাইসিস হলো যোগ্য নেতৃত্ব, যার মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, সেই নেতৃত্ব সামগ্রিক জাতিতে নেই। আমরা দেখে এসেছি আওয়ামী দুঃশাসনে বিভিন্ন জুলুম নির্যাতনের চিত্র, যার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নাই। অন্তত এখন এই মুহূর্তে আজ থেকেই সেই প্রত্যয় হতে পারে আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই। আর সেই নেতৃত্ব তখনই বিকাশ ঘটতে পারে যখন ছাত্রদের দ্বারা নির্বাচিত ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধির জন্ম হবে, তখনই এটা সফল হবে। আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের ক্যাম্পাসগুলোর কথা বলি, বিগত দিনে অন্তত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে একটি ছাত্র সংগঠনও ক্যাম্পাসে অবস্থান নিতে পারে নাই। কাউকে আমরা দেখি নাই, কেউ ক্যাম্পাসে ছিল না। ক্যাম্পাস ছিল অস্ত্র, নারী, মাদক, টেন্ডার এবং একটি ক্যাম্পাস পরিবেশ বান্ধব যেমন ছাত্রদের হওয়ার দরকার, তার উল্টোটা আমরা ক্যাম্পাসগুলো দেখে এসেছি। কাজেই আজকে যদি আমরা এই প্রত্যয় ব্যক্ত করতে পারি সকল ক্যাম্পাসে আমাদের সহাবস্থান নিশ্চিত হবে, তাহলে অন্তত এইটা বলা সম্ভব হবে ক্যাম্পাসে সংঘাত মুক্ত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো। আর যদি আমাদের প্রত্যয় ভিন্ন হয়, ক্যাম্পাস হবে ছাত্র রাজনীতির মার্কেট প্লেস অফ ভ্যালুস, এখানে ছাত্র সংগঠনগুলা তারা তাদের আদর্শিক সৌন্দর্য প্রদর্শন করবে, সবাই সহাবস্থান করবে, এর মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে যোগ্য নেতৃত্ব তৈরি হবে, এই জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি যদি বলি স্বাধীনতার 53 বছর চলে, অথচ এই জাতি সেই ক্যারিসমাটিক লিডার এখনো দেখেনি। যে জাতি তার স্বর্ণ শিখরে যাওয়ার কথা ছিল, এরকম কোন লিডার খুব একটা আমাদের এই জাতিতে আসেনি। তার অন্যতম কারণই হলো আমরা জাতিকে সেই কাঙ্ক্ষিত পরিবেশ দিতে ব্যর্থ হয়েছি। ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সুন্দর পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি। আসুন আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখি। কেউ ভাইরা, আমার কথা একদম শেষের দিকে। আজকে 24-এর কথা আসছে, 24-এর আন্দোলনের কথা আসছে।
24-এর আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের বিচারের দাবির কথা আসছে, এটা তো হতে হবে। কিন্তু তার আগের কথা যদি বলি, পিলখানার বিচার এখনো হয়নি। একদিনে 36 ঘন্টার ব্যবধানে পিলখানায় এ জাতির স্বর্ণ, এ জাতির সূর্য সন্তানের 74 জন সেনাবাহিনী কর্মকর্তাকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে, তার বিচার আগে করতে হবে। যদি বলি তাহলে শাপলা চত্বরে সেই দিন নিরহ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল, তাদের তো বিচার করা হয়। কাজেই শাপলা চত্বরের বিচার করতে হবে, পিলখানার বিচার করতে হবে। যারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে মামলার আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আর যদি 24-এর কথা বলি, 24 আমাদের চেতনায়, 24-এ সরকার তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সমগ্র ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে একটি গণহত্যা সংগঠিত করেছে। এই গণহত্যাকারীদের হাসিনা এবং তার রিজিমের বিচার নিশ্চিত করতে হবে। এই জন্য ছাত্র জনতার ঐক্য ছাড়া বিকল্প আর কোনো কিছু আমরা দেখি না। কাজেই আসুন আমরা আমাদের জায়গা থেকে আগামী দিনে জাতির ক্রান্তিকালে 24-এর আন্দোলনে ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল। আগামী দিনে এর চাইতে যদি কোনো আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ক্রাইসিস তৈরি হয়, ইসলামী ছাত্র শিবির রাজপথে দিনের ভূমিকায় থাকবে ইনশাআল্লাহ। আসুন আসুন বিপ্লবের জন্য প্রয়োজন ঐক্য। যার মেসেজটা 24 আমাদেরকে দিয়ে গেছে, সেই 24-কে ধারণ করে এই জাতিকে গঠনের আকাঙ্ক্ষা নিয়ে এই জাতির সামগ্রিক উন্নয়নের জন্য সমৃদ্ধ বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে পৃথিবীর মানচিত্রে স্বর্ণ শিখরে নিয়ে যেতে চাই। সবাইকে অসংখ্য মোবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।